বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, এই অমাবস্যা 2024 কবে পড়েছে? অমাবস্যার প্রবৃত্তি নিবৃত্তি পঞ্জিকা অনুসারে পুঞ্জাঙ্গ সময়সূচি। অমাবস্যা চলাকালীন কোন কোন কাজগুলি আপনাদের একদমই করা উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এই পবিত্র অমাবস্যা চলাকালীন সময়ে মধ্যে যে কাজগুলি করলে আপনার সংসারে স্বামী সন্তানের অমঙ্গল নেমে আসবে, আপনার পরিবারে বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা এবং কি অর্থ কষ্টও নেমে আসতে পারে, এবং তার সাথে সাথেও আপনাদের জীবনে চরম ভয়ঙ্কর আর্থিক কষ্টও নেমে আসতে পারে বন্ধুরা, এবং আপনার হাতের তৈরি সাজানো সংসার জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। আর শাস্ত্র মতে মনে করা হয় যে এই পবিত্র অমাবস্যা চলাকালীন সময়ের মধ্যে আপনার জীবনে একেবারে অধঃপতন নেমে আসে এবং সেই পরিবারে চতুর্দিক থেকে চরম ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হবে। তাই বন্ধুরা, আপনারা যদি আপনাদের জীবনটাকে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে রাখতে চান, তাহলে ভুল করেও এই অমাবস্যা চলাকালীন সময়ের মধ্যে এই কয়েকটি কাজ কখনো ভুলেও করবেন না। যে কাজগুলি মানুষ ভুল করে এবং যার ফলস্বরূপ প্রচুর পরিশ্রম করার পরেও সেই কষ্টের উপার্জনের পয়সা তারা সঠিক সঞ্চয় করতে পারে না। সেই ব্যক্তি টাকা পয়সা উপার্জন করলেও এবং সেই টাকা পয়সাকে ধরে রাখতে পারে না, কোনো না কোনো দিক থেকে সেই অর্থ জলের মতন বেরিয়ে যায়। একই সঙ্গে সেই পরিবারে নানান সমস্যা নানান দিক থেকে নেমে আসে এবং সেই পরিবারে রোগ ব্যাধি থেকে শুরু করে সামাজিক মান সম্মান থেকে বিভিন্ন দিক থেকে সেই পরিবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে, আর যেখান থেকে আপনারা চাইলেও বা চেষ্টা করলেও সহজে বেরিয়ে আসতে পারবেন না। তাই বন্ধুরা, এই অমাবস্যা চলাকালীন ভুলেও এই কাজগুলি করবেন না। এই অমাবস্যা বছরের পড়েছে আপনারা প্রায় জেনে থাকি, তবুও এ বৎসরে অমাবস্যা পড়েছে বাংলার 7ই আষাঢ় 1431, ইংরাজির 22শে জুন 2024 শনিবার দিন। আর অমাবস্যার প্রবৃত্তি শনিবার সকাল 8:45 থেকে, আর অমাবস্যার নিবৃত্তি মঙ্গলবার অর্থাৎ 25শে জুন রাত্রি 9:08। বন্ধুরা, এই অমাবস্যা চলাকালীন প্রকৃতি জাগ্রত হন এবং এই তিথি চলাকালীন মায়ের মন্দিরের দরজা যেহেতু বন্ধ থাকে, আর সেই কারণে মনে করা হয় অশুভ শক্তির পরিমাণ প্রচুর ভাবে বেড়ে যায়। তাই বন্ধুরা, এটাও সত্য কথা, অমাবস্যা চলাকালীন কোনো মানুষের মনস্কামনা পূর্ণ হতে বেশি সময় লাগে না। বন্ধুরা, এই অমাবস্যার সময় এমন কিছু কাজ রয়েছে যা করলে খুব ভালো ফল পাওয়া যায়, এবং এমন কিছু কাজ রয়েছে যা একেবারে করা উচিত নয়। তা যদি করে থাকেন, আপনাদের জীবনে বিভিন্ন প্রকারে বিভিন্ন সমস্যা নেমে আসতে বাধ্য। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ আমি বিভিন্ন প্রকারের ভিডিও আপলোড করতে থাকি, যেমন বাস্তু টিপস, টোনা টোটকা ও পুজো অর্চনা ইত্যাদি ধরনের, যা আপনাদের থাকা সকল প্রকারের সমস্যার সমাধান করতে পারবেন আমার এই ভিডিওর দ্বারা। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলি, আপনারা মনের ভক্তি রেখে শ্রদ্ধা রেখে কমেন্ট বক্সে জয় মা কামাখ্যার জয় লিখে কমেন্ট অবশ্যই করুন। এতে মা কামাখ্যার আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে, এবং অমাবস্যা চলাকালীন আপনাদের বিশেষ কিছু মনস্কামনা পূর্ণ হবে এই মা কামাখ্যার আশীর্বাদে। চলুন বন্ধুরা, এবার ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এই পবিত্র অমাবস্যা চলাকালীন এবং অমাবস্যা চলার দিনগুলির মধ্যে বন্ধুরা, যারা অমাবস্যা পালন করেন এমন 3 জনকে আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী ফল দান করুন। আর আপনি অমাবস্যা পালন করুন বা না করুন, আর আপনি এই দান অতি অবশ্যই করুন। তাই বন্ধুরা, মাথায় রাখবেন, এমন 3 জনকে দান করবেন যারা এই পবিত্র অমাবস্যা পালন করছে। বন্ধুরা, এই অমাবস্যা চলাকালীন যে কোনো দিনে 5 জন ব্রাহ্মণকে আপনার সামর্থ্য অনুযায়ী ফল দান করুন। এর ফলে আপনি অত্যন্ত শুভ ফল পাবেন, আর আপনি জীবনে প্রচুর পরিমাণে পুণ্য অর্জন করতে পারবেন। বন্ধুরা, এই তিথি চলার মধ্যে যে কোনো একদিন নিজের গুরু বাড়ি যান এবং গুরুর দর্শন করুন, গুরুকে 7 প্রণাম করুন। এর ফলেও আপনারা প্রচুর রূপে আশীর্বাদ প্রাপ্ত করতে পারবেন।
বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন বাড়ির উত্তর বা পূর্ব দিকে একটা সাদা অপরাজিতা গাছ লাগান, কিংবা যে কোনো সাদা ফুলের গাছ লাগাতে পারেন। তবে অবশ্যই গাছটিকে টবে লাগাতে হবে। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে, আর এই গাছটি বসানোর ক্ষেত্রে আপনাকে টব ব্যবহার করতে হবে, এবং সেই টবের মধ্যে অম্বুবাচী শুরু হওয়ার আগেই আপনারা মাটি দিয়ে ভর্তি করে রাখবেন, যাতে এই অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে আর আপনারা আপনাদের মাটিতে আঘাত না করতে হয়। দেখবেন বন্ধুরা, আপনাদের জীবনে বা আপনাদের পরিবারে বিভিন্ন দিক থেকে আয় উন্নতির সোর্স খুঁজে পাচ্ছেন। বন্ধুরা, এই অম্বুবাচী তিথিতে যদি কামাখ্যায় যাওয়া যায়, সেখানকার গণেশ মন্দিরে গিয়ে গণেশ দর্শন এবং গণেশ পুজো করুন। কামাখ্যায় যাওয়া, বন্ধুরা, এই কামাখ্যায় আসামের গুয়াহাটি, আর যদি কামাখ্যা মন্দিরে যাওয়া অসম্ভব হয়ে থাকে, তাহলে যে আশেপাশে আপনার গণেশ মন্দির রয়েছে আর সেখানে গিয়ে গণেশ দর্শন করুন, ভগবান গণেশজির দর্শন করুন, গণেশজিকে পুজো অর্চনা করুন এবং গণেশজিকে লাড্ডু ও দুব্য অর্পণ করুন। এতে অত্যন্ত শুভ ফল আপনারা পাবেন। বন্ধুরা, এই সময় যদি সম্ভব হলে আপনারা ইষ্ট মন্ত্র জপ করুন, এতে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন। বন্ধুরা, একই সঙ্গে এই অম্বুবাচী তিথি চলাকালীন আর একই সঙ্গে এটাও আমি আপনাদের জানিয়ে দেব, আর আপনারা এই পবিত্র অম্বুবাচী পালন করুন বা না করুন, এই অম্বুবাচী চলাকালীন প্রত্যেকটি দিন আম এবং দুধ সেবন করুন। এতে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন এবং মা কামাখ্যা দেবীর আশীর্বাদ ও কৃপায় আপনারা সারা বছর নিরোগ ও সুস্থ থাকবেন। তাই বন্ধুরা, আপনারা যদি সুস্থ ও নিরোগ হয়ে জীবন যাপন করতে চান, তাহলে এই অম্বুবাচী চলাকালীন আম ও দুধ অতি অবশ্যই সেবন করুন। বন্ধুরা, এরপর আমি আপনাদের জানিয়ে দেব এই পবিত্র অম্বুবাচী চলাকালীন সময়ের মধ্যে কোন কাজগুলি একেবারে করা উচিত নয়। বন্ধুরা, এই বিষয়গুলি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আর আপনাদের অনুরোধ করব এই বিষয়গুলি একটু মন দিয়ে শুনুন, যা আমাদের প্রত্যেকেরই মাথায় রাখা উচিত। বন্ধুরা, শাস্ত্র মতে মনে করা হয় এই পবিত্র অম্বুবাচী তিথি চলাকালীন সময়ে কোনো শুভ কাজ করা একদমই উচিত নয়। আর দ্বিতীয় যে কাজটির কথা বলবো, এই অম্বুবাচী চলাকালীন সময়ে টাকা পয়সা ধার দেওয়া বা নেওয়া কোনোটাই করতে নেই। আর তৃতীয় যে কথাটি বলবো, আর সেটি হলো এই অম্বুবাচী চলাকালীন ঈশ্বরের কাছে কোনো মানসিক করতে নেই বা একদমই উচিত নয়। বন্ধুরা, এর পরের যে বিষয়টি বলবো, আর সেটি হলো এই অম্বুবাচী চলাকালীন খুব প্রয়োজন না থাকলে এই সময় কোথাও ভ্রমণ করতে নেই। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, তবে সব থেকে বড় কথা হলো এই অম্বুবাচী চলাকালীন সময়ে গাছপালা কাটা একেবারেই উচিত নয়, এবং এই সময়েতে মাতৃভূমিতে আঘাত করা উচিত নয়। বন্ধুরা, আপনারা যদি এই সকল কাজগুলি যদি ভুল করেও করে থাকেন, তাহলে আপনারা আপনাদের জীবনেতে নানান দিক থেকে চরম ভয়ঙ্কর আর্থিক কষ্টকে ডেকে নিয়ে আসতে বাধ্য হবেন। আপনারা বিভিন্ন রোগ জ্বালাতেও ভুগতে পারেন এবং আপনারা কোটিপতি থেকে আপনারা একেবারে ভিখারি হয়ে যাবেন, আর আপনাদের জীবনে সারা জীবন অর্থ কষ্ট লেগেই থাকবে। তাই বন্ধুরা, এই কাজগুলি করা থেকে আপনারা অতি অবশ্যই নিজেদেরকে দূরত রাখুন, না হলে আপনার সাজানো সংসার জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। চতুর্দিক থেকে বিভিন্ন প্রকারের সমস্যা এসে ঘিরে ধরবে। বন্ধুরা, তাই আজকের মতন বিদায় নিলাম। আশা করি ভিডিওটি দেখে উপকৃত পেয়েছেন। তবে ভিডিওতে একটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ এই রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন ও ভালো থাকুন। জয় মা কামাখ্যা দেবীর জয়, জয় মা কামাখ্যা দেবীর জয়।